হ্যালো, কে বলতেছেন? আরে আমার দলের লোক 17 বছর না খাই আসছিল। এখন যদি কোথাও থেকে 2-4 টাকা করে টাকা না পায় তাহলে কিভাবে চলবে ওরা? আচ্ছা সমস্যা নাই, আপনি দিয়ে দেন। আরে এবার তো আমরাই ক্ষমতায়, আমরা যখন ক্ষমতায় আসবো তখন আপনার দিকে খেয়াল রাখবানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই সব লোকজন কথা বোঝে না। আমরা এবার ক্ষমতায় আসবো, আমরা ক্ষমতায় আসলে টাকার অভাব। হ্যাঁ, শালা আর অনেক দিন ধরে ভিডিও বানাই, ভিডিওই ভাইরাল হয় না। আর মানুষের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আর আমার ভিডিও তো ভিউই নাই। তার জন্য আজকে তো চিন্তা ভাবনা করলাম যে নেতাদের ইন্টারভিউ নেব। ওরা যত উল্টা পাল্টা কথা কবি তত ভিডিও ভাইরাল হবে। যাই ওই মিজান পাগলার কাছ থেকে যা ইন্টারভিউ নিয়ে আসি গে, এটাই ভালো হবে আমার জন্য। ওই নেতা আছে নাকি রে? আছে। ওই কোন সে নেতা? মিজান ভাই আমার নেতা, তোমার নেতা মিজান ভাই। মিজান ভাই, মিজান ভাই জানেন নাকি দেশ গড়ার নায়ক আপনি? মিজান ভাই জানেন নাকি স্বাধীনতার ঘোষক আপনি? আমার নেতা, তোমার নেতা মিজান ভাই। মিজান ভাই, এই পাইছি, এই পাগলের এখন ইন্টারভিউ নেওয়া লাগবে, তাইলে অনেক ভিউ হবে না আমার ভিডিওতে। যাই। মিজান ভাই, মিজান ভাই, মিজান ভাই। আমি তো হলুদ সাংবাদিক, আপনার ইন্টারভিউ নিয়ে বেড়াইছি, আপনি কি ইন্টারভিউ দিতে পারবেন? কি আমার ইন্টারভিউ নেবেন আপনি? দাঁড়ান আমি চুলটা ঠিক করে নিই। বলেন কি জানতে চান? ভাই আমি কেবল দেখলাম আপনি মিজান ভাই নিয়ে স্লোগান দিচ্ছিলেন যে মিজান ভাই জানেন নাকি দেশ গড়ার নায়ক আপনি। আপনি এই সম্পর্কে আপনি কিছু একটা বলুন। আরে ভাই বলার কি আছে, সবাই জানে আমার নেতা দূরপ্রবাস থেকে দেশ পরিচালনা করে। আমরা তার কমান্ড মেনে চলি, আর প্রতি মাসে তার চাঁদার টাকা ঠিকই পৌঁছাই দিই। এই, কি বলতে কি বলে ভালাম। ভাই ভাই এই কথাটা কাইটে দেন, মুখ ফুসকে সত্যি কথা বাড়াই গেছে। আচ্ছা ঠিক আছে, কেটে দেবো নে। কিন্তু আপনি যে স্লোগান দিচ্ছিলেন মিজান ভাই জানেন নাকি স্বাধীনতার ঘোষক আপনি, তা কেমনে কি? আমরা তো জানি স্বাধীনতার ঘোষক অন্য কেউ। আরে ভাই আপনি তো পুরাই হলুদ সাংবাদিক, তেল না মারলে নমিনেশন পাওয়া যায় না। ওই তাই একটু তেল মারতেছিলাম আর কি। আর আপনি তো জানতো আপনার কাছে আমি ইন্টারভিউ দেবো না। হ্যালো গাইস, আপনারা তো দেখলেন তেল না মারলে নমিনেশন পাওয়া যায় না। আমি মোহাম্মদ ইমন, হলুদ টিভি থেকে বলছি, হলুদ সাংবাদিক। ভাই এখন যদি জনগণের কাছে ভোট নেওয়া লাগে তাহলে সাংবাদিকদের কাছে তো ভালো ভালো কথা বলতে হবে। আরে অজয়, তুই তো ঠিক কথা কইছিস, কিন্তু সাংবাদিক পাবো কনে? আমরা সামনে ক্ষমতায় আসবো, কোনো একটা সাংবাদিক আসে না আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। এই হইলো ক ভাই, আপনি চিন্তা করেন না, আমি হলুদ সাংবাদিকের আপনার কাছে পাঠাই দেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন যা, আমার আবার নেতার সাথে কথা কইতে হবে, বুঝছিস? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম নেতা। হ্যাঁ নেতা, বলেন বলেন। জি নেতা, যেভাবে বলবেন সেভাবেই হবে। আর আপনি যেভাবে বলবেন সেভাবেই দেশ চলবে। শুধু আপনি আমার নমিনেশনের দিকে একটু খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে নেতা। হ্যাঁ সাংবাদিক আসলে আমি বলে দিবানে। আচ্ছা ঠিক আছে নেতা, তাহলে ভালো থাকেন আর আমার নমিনেশনের দিকে একটু খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে। এই অজয় ছেলেটার কলাম, সামনে নির্বাচনে দাঁড়াবো, একটা সাংবাদিক টাংবাদিক নিয়ে আয়। জনগণ যদি না চেনে, সাংবাদিক যদি না আসে, তাহলে পাবলিক আমাদের ভোট দিব? কনে গেল, এখন পর্যন্ত আসে না। কনে গেল, দেখা যায় না। এই সব পোলাপানে নিয়ে রাজনীতি করলে কি পাস করবে পারবানে? আমি হলুদ সাংবাদিক, আমি হলুদ সাংবাদিক, হলুদ টিভি থেকে এসেছি আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য। আমার ইন্টারভিউ? স্যার সামনে নির্বাচনে শরিয়া আইন রে আপনারা কতটুকু প্রাধান্য দিবেন? আমরা শরিয়া আইন নিয়ে কথা বলি না, কারণ আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। আর আমরা শরিয়া আইন চালু করার জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতি করি জনগণের টাকা পকেটে ঢোকানোর জন্য। আচ্ছা স্যার, বুঝতে পারছি। তা আপনার আর একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? স্যার বাউলদের উপর যে হামলা হলো, তা এই ব্যাপারে আপনার মতামত কি, এটা যদি বলতেন তাহলে একটু ভালো হতো। যারা বাউলদের উপরে হামলা করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, কারণ আমরা বাউলদেরকে ভালোবাসি, বাউলদের ভোট ভালোবাসি। ওই ভোট ছাড়া আমরা উঠতে পারবো না।
তাই ওই হামলাকারীদের আইনের আওতায় আনা হোক। স্যার আরেকটা প্রশ্ন, অনেকেই তো আপনার মিজান পাগলা বলে ডাকে, এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আমি এ ব্যাপারে তেমন কিছু বলতে চাই না, কারণ কিছু লোক আছে যেটা আমার সত্য বলা তারা পছন্দ করে না, সহ্য করতে পারে না, তারাই আমারে পাগল বইলা ডাকে। আর আমি হাই কমান্ডের কথা ছাড়া একটা কথাও বলি না। নেতা আমাকে যেটা একদম ঠিক করে ধরো, কনে ধরো মাই, নেতা আমাকে যেটা বলতে বলে সেটাই বলি আমি মিডিয়ার সামনে, তাই অনেকে ভালোবেসে আমাকে পাগল বলে ডাকে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? দেখতেই পারলেন মিজান পাগলা নামের আসল রহস্য। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিবেন। সকলকে অনেক ধন্যবাদ। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।